ব্যস্ততার কারণে স্কুলে আসতে পারেন না তৃণমূল শিক্ষক নেতা স্বপন প্রধান। পরিবর্তে ড্যামি শিক্ষিকা দিয়ে ক্লাস নেওয়ান আর মাসের বেতন যথাসময়ে পেয়ে যাচ্ছেন। এমন সুন্দর ব্যবস্থা করে দিব্যি শাসক দলের ছত্রছায়া থেকে স্কুলে চাকরি করে আসছেন তিনি। অনেকে বলছেন এসব ক্ষেত্রে কাজ হাসিলেরও কায়দা জানা চাই। তাই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, আর ধরা পড়লেই কাজ সারা। তাই স্বপনবাবু নিজে একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, প্রয়োজনের চাকরিটি ঠিক জুটিয়ে নিয়েছেন। তিনি যে স্কুলে শিক্ষক হিসাবে বহাল তবিয়তে রয়েছেন সেই স্কুলের নাম পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল। তবে ইনি আবার ওই পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদেরও সদস্য। এহেন তৃণমূল শিক্ষক নেতা তার জীবিত ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে ড্যামি টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন। এই অনিয়ম দীর্ঘদিন ধরে করে আসছিলেন সকলের নাকের ডগায়। ওই অঞ্চলের যিনি জনপ্রতিনিধি তিনিও দেখে এবং জেনেও না দেখার না জানার ভান করে আসছিলেন বলেও অভিযোগ। কি দারুণ মজার ব্যাপার চলছিল। অবর বিদ্যালয় পরিদর্শক কবে ভিজিট করতে আসবেন সে খবর আগে থেকে পেয়ে গেলে সেদিন আবার স্কুলে উপস্থিত থেকে নিজেকে মহান বানিয়ে নিতেন বলেও জানা গেছে। বলা যায় সব দিক থেকে ওস্তাদি করে চলছিলেন ওই শিক্ষক নেতা তথা জেলা পরিষদ সদস্য স্বপন প্রধান। বছরের পর বছর এভাবেই কাটিয়ে এসেছেন তার শিক্ষক জীবনের দিনলিপি। তার এই এত বড় গুণকীর্তন কখনোই তৃণমূলের কোনো নেতা বা স্থানীয় জনপ্রতিনিধি বা ওই স্কুলের অন্যান্য সহ শিক্ষক কেউই ফাঁস করেননি। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, তাই সেই কল বাতাসে নড়েই গেল একটি সংবাদ মাধ্যমের খবরদারিতে। জেলা শাসকের চোখে পড়েছে স্বপন প্রধানের ওই রকম হাইফাই কীর্তি। জানা গেছে বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত বেতন তুলতেন স্বপন প্রধান। আর মাস শেষ হলেই স্কুলে গিয়ে হাজিরা খাতা সই করে ভরিয়ে দিতেন, কেননা তার কাজ তো একজন ড্যামি শিক্ষিকা অর্থাৎ তার ভাই বউ অনিতা প্রধানই করতেন। ফলে জেলাশাসক ডিআইকে নির্দেশ দেন ঘটনাটির তদন্ত করে দেখতে। ডিআই এর তদন্তে সেই ছবি সামনে এসেছে, আর তাই ডিআই এর পক্ষ থেকে শোকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের কাছে। এদিকে স্কুলের পড়ুয়ারাও ওই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে। এরপর ওই শিক্ষক স্বপন প্রধান গলা উঁচু করে বলছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সে আমার খাতা কলমের রেকর্ডই তো বলবে। তিনি বলেন, আমি নিয়মিত ক্লাস করি। 2023 সাল থেকে আমি জেলা পরিষদের সদস্য। অসুস্থতার কারণে মেডিকেল লিভ নিয়েছিলেন। হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় ছুটির ব্যাপারে লিখিত আবেদন করতে পারেননি বলে জানান তিনি। আর ফোনে এই বিষয়টি প্রধান শিক্ষককে জানিয়েছিলেন বলেও জানান। তবে শোকজ নোটিশ পেয়েছি, তার উত্তরও দেব। অন্যদিকে ওই স্কুলের প্রধান শিক্ষক নিতাইচরণ মাইতি বলেন, কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতেন না। একজন শিক্ষানুরাগী মহিলা স্বেচ্ছায় মাঝে মধ্যে আসতেন। এ ব্যাপারে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের সভাপতি মৃণালকান্তি সিনহা জানান, শুনেছি বর্তমানে তিনি বিশেষ ক্ষেত্রে ব্যস্ত থাকার কারণে স্কুলের পঠন পাঠনের ব্যাঘাত না ঘটার জন্য একজন ড্যামি শিক্ষিকা রেখেছিলেন। যদি ঘটনা সত্য হয় তাহলে তার তীব্র বিরোধিতা করছি। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের ডিআই প্রাথমিক জানান, শোকজ করা হয়েছে, পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। সে তো আমার খাতা বলবে, রেকর্ড বলবে। এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি জেলা পরিষদের মেম্বার হিসাবে। আমি 2023 সাল থেকে, তার আগে তো নয়, তার আগে আমি কন্টিনিউ করেছি, ক্লাস করেছি। এবং আমি আজকে পেলাম সেই শোকজ নোটিশটা, আজকে পেলাম। আমি যথাযথভাবে উত্তর দেবো। এর না, কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না। একজন ভদ্রমহিলা মাঝে সাঝে আসতেন। উনি নিজের স্বইচ্ছায় শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন। উনি কমিটির মধ্যে আছেন। আমাদের একটা বড় যে ভিইসি কমিটি, ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন। আমি যেটুকু জানি যে উনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন। কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত হওয়ার কারণে পঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, পরিপূরক হিসাবে একজন ড্যামিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয় পরিচালনা করছেন। অ্যাকশনটা আমাদের এসআই সাহেব সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছেন। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা শোকজ নোটিশ পাঠিয়েছি। সেটা আসুক, তারপরে আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা নেব। এখন জলপাইগুড়িতে বসেই পাবেন চিকিৎসা সংক্রান্ত সুপরামর্শ। অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের ইনফরমেশন সেন্টার প্যানাসিয়া ডায়াগনস্টিক, ক্লাব রোড, গান্ধী মোড়, নিয়ার পোস্ট অফিস, জলপাইগুড়ি। এখানে নিয়মিত বসছেন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। ফোন নাম্বার 0356122044, মোবাইল নাম্বার 8609034489 এবং 8509738409।